ঠেকার চেষ্টায় কখনো এরকম কিছুই হয় না। মূলত আমার মা বাবা, তারপর স্কুল টিচার্স, প্রাইভেট টিউটর সবাই প্রচুর হেল্প করেছে। আমি যখন হেল্প চেয়েছি তখন হেল্প করেছে। আমার মা আমার মানে প্রথমেই পড়ার বেস যা যা প্রয়োজন সব হেল্প করেছে। আমার বাবাকে কখনোই মানে যাই চেয়েছি তখনই এনে দিয়েছে যা চেয়েছি। তারপর স্কুল টিচার্সদেরকেও কোনো দিন মানে যা জিজ্ঞেস করেছি সব সুন্দরভাবে যথাসম্ভব তার ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। তো সবাইকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। I am was so excited, but I feel so low because I scored 481. I think that I will try to make some good in my board exams. ঠিক আছে। উচ্চশিক্ষা কি নিয়ে পড়তে চাও? I would like to pursue my career in pure natural sciences, and also I am also wants to make in my career in politics. মিনিদেওয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বছর অর্থাৎ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মূল 5টি সাবজেক্টে আমি এই পরীক্ষা দিয়েছি এবং 474 নাম্বার অর্জন করেছি। এর পেছনে আমার মা বাবার অবদান অপরিসীম এবং আমার স্কুলের শিক্ষকরা এবং আমার গৃহের শিক্ষকরা অবদান অনস্বীকার্য। পড়েছি মানে বিষয়ে পড়িনি, মানে বই নিয়ে বসে থাকতাম ঠিকই কিন্তু পড়তাম না। যখন ইচ্ছা হতো তখনই পড়তাম। মার্ক কত এসেছে তোমার? মার্ক 481। তো এই যে তুমি স্ট্যান্ড করলে ত্রিপুরা বোর্ডে, তো কিরকম মানে কাকে সবথেকে বেশি এটার জন্য ক্রেডিট দিতে চাইছো? আমার মা বাবা টিচার সবাই আমাকে সাপোর্ট করেছে। আগামী দিনের জন্য কি পরিকল্পনা আছে? কোন পেশায় যেতে চাও এবং কি করতে চাও? ডক্টর হওয়ার ইচ্ছা আছে। স্যার আনন্দমার্গ হাই স্কুল। তোমার ত্রিপুরা বোর্ডে তোমার কত শতাংশ মানে র্যাঙ্ক রয়েছে? 8। তো তোমার এই ফলাফলের পেছনে কাদের অবদান রয়েছে? বাড়ির সকলের। নিয়মিত কত ঘন্টা পড়তে তুমি? 4 ঘন্টা 5 ঘন্টা। কয়জন প্রাইভেট টিউটর ছিল? 5 জন। কোন প্রফেশনে যাওয়ার ইচ্ছে আছে? ম্যাথস নিয়ে এগোনোর ইচ্ছা আছে। কোন প্রফেশনে যাওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা আছে তোমার? এটা এখনো ঠিক করোনি? বিবেকানন্দ শিশু নিকেতন, বিশালগড়। যে আগামীতে কি হওয়ার স্বপ্ন? ডক্টর। কত ঘন্টা পড়াশোনা করতে? 6-7 ঘন্টা। আচ্ছা, তা আজকে এই যে ফলাফল, এই ফলাফলের কৃতিত্ব তুমি কাকে দিতে চাও বিশেষ করে? তোমার তো পরিশ্রম আছে, তার পাশাপাশি সবাই ইকুয়ালি হেল্প করেছে, স্যার, প্যারেন্টস সবাই। বিদ্যালয়ের শিক্ষকরা কি ধরনের সহযোগিতা করেছিল? হ্যাঁ, ওরাও অনেক সহযোগিতা করেছে। তার পাশাপাশি গৃহশিক্ষক ছিল তোমার? গৃহশিক্ষক ছিল না, মানে ব্যাচে গিয়ে পড়াশোনা করতাম। কতজনের কাছে পড়াশোনা? 6 জন। 6 জনের কাছে পড়াশোনা। আমার স্যার কল করছে একটু আগে। স্যার স্কুলের স্যার, দুজন স্যার কল করছে, বিদ্যুৎ স্যার, সুমিত স্যার। তারা কল করে কনফার্ম, তারা আগেই জানতো, আমার কনফার্ম করছে। গৃহশিক্ষক কার কার কাছে পড়ছো? আর অথয় বণিক আমার অথয় বণিকের তারা করছি, দুজনই। একজন অথয় বণিক আর একজন তপন রুদ্রবা। সিভিল সার্ভিসে যাওয়ার ইচ্ছা। তোমার কি কি বিষয় আছিল? আমার ল্যাঙ্গুয়েজে আসলো ইংলিশ আর বাংলা, আর ইলেকট্রিক সাবজেক্টে আসলো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন 5টা।